যেন বহু বছর পর দেখা হয়েছে দুই বন্ধু, স্বাভাবিকভাবেই হ্যান্ডশেক, সৌজন্য বিনিময় ইত্যাদি। বহু বছর পর কোনো পরিচিত মানুষের সঙ্গে দেখা হলে আমি বা আপনি যেমনটা করি, ব্রহ্মাণ্ডেও তেমন কিছু হওয়া সম্ভব। মিশন সাকসেসফুল, ভারতের স্পেড এক্স মিশন সাকসেসফুল এবং অসাধ্য সাধন ইসরোর। আমি বা আপনি যখন সারাদিনের ক্লান্তি শেষে নিশ্চিন্তে ঘুমিয়েছি, তখন মহাকাশে ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে ক্রমাগত মিশনটাকে সফল করার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন ইসরোর বিজ্ঞানীরা। এরপর মহাকাশে দুই ভারতীয় স্যাটেলাইটের হ্যান্ডশেক। স্পেস ডকিং মিশন মহাকাশ গবেষণার এক কঠিনতম পরীক্ষা, যেখানে থাকে দুটো ছোট উপগ্রহ, একটা টার্গেট, একটা চেজার। দুটি ভিন্ন কৃত্রিম উপগ্রহকে একই বিন্দুতে আনার প্রক্রিয়াকেই বলে স্পেস ডকিং পদ্ধতি। কেন এই পরিকল্পনা? জানা গিয়েছে মহাকাশ স্টেশন স্থাপন করতেই ব্যবহার করা হয় স্পেস ডকিংয়ের মতো জটিল প্রক্রিয়া। আর এবার সেই লক্ষ্যেই প্রথম দফার সাফল্য অর্জন করল ভারত। লক্ষ্মীবারে মহাকাশে দেখা হলো দুই স্যাটেলাইটের। রাশিয়া, চীন, আমেরিকার পর পৃথিবীর চতুর্থ দেশ ভারত, যে মহাকাশে এই অসাধ্য সাধন করেছে। দিন রাত এক করে বিগত 2 সপ্তাহ ধরে মহাকাশে ডকিং পরীক্ষা চালিয়ে যাচ্ছিল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা সংক্ষেপে ইসরো। এই প্রযুক্তি ভবিষ্যতে মহাকাশ বিজ্ঞানের রিসার্চকে আরও যেমন দৃঢ় করবে, তেমনি ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন, যার নাম ভারতীয় অন্তরিক্ষ স্টেশন, এবং চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনাকে আরও ত্বরান্বিত করবে। এই সাফল্য ভবিষ্যতে চন্দ্রযান 4 এবং মহাকাশ স্টেশন তৈরি করার মতো মিশনে কাজে আসবে। মহাকাশ যান পাঠানোর পর অনেক সময় ফুয়েল শেষ হয়ে গেলে রিসার্চ অসমাপ্ত থেকে যায়। সেক্ষেত্রে আবার প্রথম থেকে সেই প্রসেস শুরু করতে হয়। এতে সময় এবং খরচ দুটোই বেশি লাগে। মহাকাশে মহাকাশ স্টেশন তৈরি করা গেলে এই বিষয়টা কিন্তু মজার হবে। ধরুন ভারতের মাটি থেকে উৎক্ষেপণ করা রকেটের ফুয়েল শেষ, তখন কি হবে? মহাকাশ স্টেশন থেকে ফুয়েল রিফিল করিয়ে নিতে পারবে। অন্যদিকে বিভিন্ন মলিকিউলসের ধাক্কায় রকেট অনেক সময় ভেঙে খান খান হয়ে যায়। কিন্তু রকেট তৈরিতে এমন কিছু মেটেরিয়ালস ব্যবহার করা হয় যেগুলো মহাকাশ থেকে ফিরিয়ে আনা প্রয়োজন পরবর্তী রিসার্চের জন্য, বা পরবর্তী রকেট বা স্যাটেলাইট তৈরিতে সেগুলো রিইউজ করা যায়। সেক্ষেত্রে এই মহাকাশ স্টেশন হবে একটা দারুণ আইডিয়া, যেখানে ভেঙে পড়া রকেটের অবশিষ্ট অংশ কালেক্ট করে স্পেস রিসার্চ অর্গানাইজেশনে। ইসরোর এই সাফল্যে প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনেই আছে চন্দ্রযান 4 মিশন। সেক্ষেত্রে ডকিং এবং আনডকিং প্রক্রিয়া কার্যকরী হবে। কাজেই এটা সেই প্রজেক্টের একটা ট্রায়াল রান বলা যেতে পারে। সত্যি বলতে কি, বিগত কয়েক বছরে ইসরো রিসার্চ পরিকাঠামোতে একটা দারুণ জায়গায় পৌঁছেছে এবং এর পেছনে অবশ্যই বিজ্ঞানীদের কৃতিত্ব অনস্বীকার্য। ইসরোর এই ডকিং সাকসেস ভারতের মহাকাশ বিজ্ঞানের জন্য একটা মাইলস্টোন তো বটেই। কাজেই একজন ভারতবাসী হিসেবে আজ খুব গর্বের একটা দিন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। এতক্ষণ আমি ছিলাম আপনাদের সঙ্গে পঙ্কজ বিশ্বাস। এই ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশাপাশি বেল আইকন প্রেস করে দিন যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। দেখা হবে পরবর্তী পর্বে।